মাছ মাংস ছাড়াই কাবাব তৈরি হবে আর এর টেস্ট হবে মাছ মাংসের কাবাবের থেকে ১০০ গুণ বেশি। মাছ মাংস ছাড়াই আজকে বাসায় খুব সহজেই এই কাবাব তৈরি করে নিতে পারেন। আমি ২টা আলুকে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। ১ কাপের মতো মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। ৩-৪টা শুকনো মরিচ ও ৩-৪ কোয়া রসুন, স্বাদমতো লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে হলুদ দেই নাই। হলুদ দিলে ডালটা অনেক সময় সিদ্ধ হতে দেরি হয়। এখন চুলার জাল লো টু মিডিয়াম রেখে ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে একদম পানিটা টানিয়ে নিতে হবে। আর এখানে মসুর ডালের পরিবর্তে আপনারা ছোলা বা বুটের ডালও ব্যবহার করতে পারেন। আমি ডালটাকে একদমই শুকনা শুকনা করে নিয়েছি। এখন একটা বলে নিয়ে কিছুটা পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিয়েছি। আর আমি এখানে ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ মরিচ গুঁড়া, সাথে ১ চামচ করে ধনিয়া জিরা ও ১ টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া। আপনার বাসায় কাবাবের মশলা থাকলে সেটাও দিতে পারেন ১ চামচ। এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে আর একটা ডিম দিয়ে কাবাবের এই ডোটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। ডিমটা এখানে স্কিপ হয়ে গিয়েছে ভিডিওতে। আপনারা অবশ্যই কিন্তু ডিমটা দিয়ে নেবেন, না হলে কাবাবটা কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে। এবার হাতে একটু তেল নিয়ে আমি কাবাবগুলোকে সব শেপ দিয়ে নেব। তারপরে আমি কিছুটা মুসুরির ডাল গুঁড়া করে রেখেছিলাম। এটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে গুঁড়া করে নিয়েছি। এই মুসুরির গুঁড়াটাকে কাবাবের গায়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দেব। একদমই হালকাভাবে লাগাতে হবে। তাহলে কাবাবটা অনেক বেশি ক্রিস্পি থাকবে। আর এভাবে কিন্তু আপনি ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। যখন ইচ্ছা তখন এটা ভেজে নিতে পারেন। এটা ১ মাসের বেশি ভালো থাকবে ডিপ ফ্রিজে রাখলে। এখন চুলার জাল লো টু মিডিয়াম রেখে কাবাবগুলোকে লাল লাল করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে ডাল ও আলু মজাদার একটি কাবাব। মাছ মাংস ছাড়াই এই কাবাবটা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা মাছ মাংসর কাবাবের স্বাদকেও হার মানাবে। আর আমি তো বাসায় একবার তৈরি করে এই কাবাবের এখন ফ্যান হয়ে গিয়েছে আমার বাসায়। রেসিপি ভালো লাগলে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল। সাথে পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার কাবাবগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিলে গরম গরম কাবাব একদমই রেডি। এখন পোলাও সাইড ডিশ হিসাবে বা এমনিতেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। একবার বাসায় অবশ্যই এই রেসিপিতে কাবাবটা ট্রাই করে দেখতে পারেন। আমি তো একবার তৈরি করে এখন বারবার তৈরি করার রিকোয়েস্ট আসে। বাসার সবার এতই বেশি পছন্দ হয়েছে।